নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে বেশ অনেক দিন পর সেন্সেশনকে নিয়ে কিছু কথা বলবো। অনেক দিন পর আজকে সেন্সেশনের একটি ভিডিও হঠাৎ করে আমার ব্রাউজারে এলো। ভিডিওটার টাইটেলটা ছিল আজ বাবার কাজ। তো সেই ভিডিওটা নিয়েই মূলত আমার এই এখনকার ভিডিও। কথা হচ্ছে যে প্রথমেই বলি যে এটা অরিন্দমদার বাবার মৃত্যুবার্ষিকী। অনেক দিন আগে উনি গত হয়েছেন, যেটা আমাদেরকে সেন্সেশন ব্লগে অনেক দিন আগেই জানিয়েছিলেন। তখন সম্ভবত বোধহয় অরিন্দমদার বিয়েও হয়নি, মানে পম্পি তখনও বউ হয়ে আসেনি। তো অনেক দিন হয়ে গেছে, চলে গেছেন উনি। তো প্রথমেই আমার সশ্রদ্ধ প্রণাম ওনাকে, ওনার আত্মার চিরশান্তি কামনা করি। মৃত্যু সত্যি মানে এমন একটি জিনিস, যখন কোনো মানুষ থাকে না, কোনো মানুষের অ্যাবসেন্সটাকে আমরা যখন স্পেশালি ওনার মা মানে অরিন্দমদার মা তো এটাকে অনেক বেশি ফিল করতে পারছেন, কারণ তিনি চলে যাওয়ার পর অনেক দিন একা আছেন। এবং একা যদিও যখন মারা গেছেন তখন অরিন্দমদা বোধহয় চাকরি বাকরি পেয়ে গেছিলেন বা পড়াশোনা করছিলেন, এরকম কিছু মোটামুটি বড় হয়ে গেছিলেন। কিন্তু তারপরে উনি ওনার জীবনটা বেশ একাকিত্বই উনি কাটিয়েছেন। তো এই দিনটা ওনার জন্য তো সত্যি খুবই দুঃখের একটি দিন। এবং সম্ভবত আমি যদি খুব ভুল না করি, ওদের সেন্সেশনের ভিডিও থেকে জানতে পেরেছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেই বাইক অ্যাক্সিডেন্টে সেখানে অরিন্দমদার মাও ছিলেন, কিন্তু অরিন্দমদার মা সেখানে বেঁচে যান, কিন্তু ওনার বাবা চলে যায়। তো এমতো অবস্থায় বেশ অনেক বছর হয়ে গেছে। তো টাইটেলটাতে দেখলাম যে সেখানে বেশ মানে ছবির সামনে খাবার দাবার সাজানো, এরকম একটি মুহূর্ত। এবং ভিডিওর শুরুতে সবথেকে যে জিনিসটা দেখেছি, অরিন্দমদার ইমোশন যেটা ছিল সেটা আমি বলবো একদম রিয়েল ছিল। কারণ একটা অনেক বছর হয়েও গেছে, এবং সত্যি কথা যখন কোনো মানুষ চলে যায় অনেক বছর পর অবশ্যই সেই দুঃখ কষ্ট সেই জিনিসটা থাকে, কিন্তু প্রত্যেক বছর তার মৃত্যুবার্ষিকীতে এই যে স্পেশালি এই আজ বাবার কাজ বা এই ধরনের যে টাইটেল থাম্বনেলগুলো, কারণ এই ব্লগগুলো কিন্তু অরিন্দমদার মাও দেখেন। তো স্বভাবতই এই জিনিসগুলো কি হয় যে মানুষের মানে কষ্টটাকে অনেক অংশে বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, সবসময় আমরা চাই যে যে মানুষগুলো আমাদের থেকে চলে গেছে অবশ্যই তারা আমাদের জীবনে স্মৃতি হয়ে থেকে যান, অনেক ভালো মেমোরিজ আমরা সেগুলো নিয়ে আলোচনা করি তাদের সাথে, বা সেগুলো আমরা মনে করি, চেরিশ করি আমরা। কিন্তু সেই জিনিসটাকে মানে এই যে ধরুন একটা আমি যে বিষয়টা নিয়ে মেনলি কথা বলছি, এখানে সাজিয়ে গুছিয়ে যে খাবারটা দেওয়া হয়েছে, এইটা নিয়ে অনেক কমেন্ট সেকশনে কিন্তু বেশ কিছু কমেন্টস এসছে। আমি একটা কমেন্টস পড়ছি, মৃত মানুষকে রান্না করা খাবার ফল মিষ্টি কোনো খাবারই দেওয়া ঠিক নয়। ওনার আত্মার খুব কষ্ট হয়, এবং ওনাকে দেওয়া খাবার প্রসাদ হিসেবেও খেতে নেই, খেলে নাকি অসুস্থ হয়ে যায়, এটা উনি লিখেছেন। হওয়ার সম্ভাবনা থাকে, কিছু মনে করো না। এইটার রিপ্লাইয়ে অনেকে লিখেছেন ঠিক বলেছ, অনেকে লিখেছেন মৃত মানুষের উদ্দেশ্যে খাবার দিলে ওনাদের খুব কষ্ট হয়, এগুলো আছে। ঠিক আছে, অনেকে লিখেছেন এটাতে একমত হতে পারলাম না, একদম ঠিক কথা। আত্মা যেখানে জন্ম নিয়েছে সেখানেও তার কষ্ট হবে। এক বছরে বাৎসরিক করার পর কিছু করতে নেই, ভগবানকে ডাকতে হয় যেন তিনি ভালো যেখানে থাকেন ভালো থাকেন। একদম ঠিক কথা, একদম ঠিক কথা, রাইট, এই কথাটা ঠিক। আচ্ছা, এই যে কথাটা বলেছে মৃত মানুষকে খাবার দেওয়া, অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা যদি একটু আধ্যাত্মিক জগৎ বা ওই দিকে আমরা যদি দেখি, যে মানুষটা সংসারে নেই বা যে মানুষটা মানে ধরাধামে নেই, তার সামনে যখন আমরা তার পছন্দ মতো খাবারগুলোকে সাজিয়ে দিচ্ছি, তিনি তো সেটার মানে কি বলবো আস্বাদ গ্রহণ করতে পারছেন না। তো সেটা অনেকটা বেশি একটা কষ্টের হয়ে যায়, সেটা বাড়ির লোকের কাছেও যেমন কষ্টের হয়ে যায়, আবার যখন তিনি যদি সেই জিনিসটা নিয়ে মানে আত্মা বলে যদি কিছু থাকে তারও কষ্টের হয়। কিন্তু অরিন্দমদার মা এর আগেও আমরা দেখেছি প্রতি বছর যখন উনি বীরভূমেও ছিলেন, মানে যে বছর থাকেন আর কি, ওখানে কিন্তু উনি রান্না করে, মানে এটা ওনার বিশ্বাস, ওনার একটা
ভালোবাসা, ওনার শ্রদ্ধা, ওনার ভক্তি, ওনার মনে হয় উনি সাজিয়ে গুছিয়ে খাবার দেন। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এটা ওনার একটা ইমোশন। তো এই ওনার ইমোশনকে তো কেউ হার্ট করতে পারে না। আজকে ওরা যেটা করেছে, মানে যেটা ওনারা করেছেন, সাজিয়ে গুছিয়ে খাবার দিয়েছে, তো সেক্ষেত্রে মনে হয় না কোনো অন্যায় নেই। যে মানুষটা চলে গেছে তার প্রিয়জন যদি সেই জিনিসটা করে খুশি থাকে তাহলে তাতে কোনো অন্যায় নেই। কিন্তু আমার যে বিষয়টা মেইনলি বলার, সমস্ত জিনিসই কিন্তু ব্লগের কন্টেন্ট হতে পারে না, ঠিক আছে? যারা ডেলি লাইফ বা ডেলি ব্লগিং করে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই কন্টেন্ট। সবসময় তারা ব্লগ এডিট করছে এবং নেক্সট কি কন্টেন্ট দেবে সেটার জন্য তারা কিন্তু সবসময় রেডি থাকছে। তো এই যে আজ বাবার কাজ এইটা দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি তো সেটা হচ্ছে মৃত্যুবার্ষিকী। কাজ বা পারলৌকিক ক্রিয়া মানে একটা বেশ আমি পুজো আর্চা করছি ব্রাহ্মণ দিয়ে, বা আমি তাকে মানে অনেক রকম অনেক বড়োভাবে যেটা আমরা করছি পারলৌকিক ক্রিয়া, যেটা যখন মারা যায় তার 13 দিনের দিন একটা হয় আমাদের হিন্দু শাস্ত্র মতে, আর 1 বছর পর বাৎসরিক হয়ে থাকে, তখনও কিন্তু সেভাবেই মোটামুটি ম্যাক্সিমাম হয়ে থাকে। কিন্তু এইখানে তার মৃত্যুবার্ষিকী, ঠিক আছে, কিন্তু সেখানে থাম্বনেলে যে ছবিটা ছিল সেখানে অরিন্দমদার মা অবশ্যই একটি সুন্দর সাদা শাড়ি পরেছেন, খুব সুন্দর ঘিয়ে কালারের, এবং তার সঙ্গে ম্যাচিং করে দেখলাম পম্পিও সেই শাড়িটা একটা ওরকম পরেছে। মানে এটা যেন কন্টেন্টের স্বার্থে লেগেছে অনেকটা, কারণ শুধু জিনিসটা বেশ প্রেজেন্টেবল লাগবে যে হ্যাঁ আমার শাশুড়ি মা সাদা শাড়ি পরেছে তো আমিও পরি, এরকম একটু মনে হচ্ছিল, ঠিক আছে। আর অরিন্দমদার ইমোশনটা আমার একদম রিয়েল লেগেছে, কারণ হচ্ছে উনি হয়তো মনের মধ্যে প্রচুর কষ্ট আছেন, দুঃখ আছেন, কিন্তু উনি সেগুলোকে এক্সট্রা উনি দেখাননি, বা সেটা দেখানোর জন্য তিনি কিন্তু কোনোরকমভাবে কোনো কিছু তিনি মানে দর্শকদের সামনে কোনো কিছু সেরকম সেভাবে তিনি কোনো কিছু করেননি। তিনি নর্মাল যেমন একটা দিন তিনি কাটান সেরকমই কাটিয়েছেন, এবং যথেষ্ট ঠিকঠাকভাবেই রেজে আছে। তারপরে হচ্ছে সেখানে ব্রাহ্মণ ভোজন এবং বোধহয় বাচ্চাদের খাওয়াতে হয়, এটাও অরিন্দমদার মায়ের মানে উনি চেয়েছিলেন, তো সেইভাবে সেই জিনিসটা কিন্তু হয়েছে। তার তরফ থেকে আমরা নাতুদার পোশাক আশাকের কোনো রকম কিছু দেখেছি, তিনি বাড়িতে যেরকম থাকেন তো সেরকম পোশাকেই তিনি ছিলেন এবং জাস্ট নর্মালভাবেই তিনি দিনটা কাটিয়েছেন। কিন্তু পম্পিকে দেখলাম বেশ একদম যেমন টাইটেলের সঙ্গে সে ম্যাচিং করে শাড়ি পরেছে, একদম পুরো ঘিয়ে কালারের, তারপরে সমস্ত কিছু আমরা দেখেছি। আসলে ব্যাপারটা হচ্ছে, এবং পম্পির সঙ্গে কিন্তু তার শ্বশুরমশাইয়ের সেভাবে মানে মনে হয় না কোনোদিন দেখা হয়েছে, কারণ পম্পির বিয়ে কিন্তু অনেক পরে হয়েছে তার শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর। ফলে যেটুকু ইমোশন তার মধ্যে আছে সেটা হয়তো শুনে আছে, যেটা সে হাজব্যান্ডের কাছ থেকে শুনেছে, শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কাজ, আজকে বাবার কাজ, এই টাইটেলটা কি সত্যি যুক্তিযুক্ত হয়েছে বা যথাযথ হয়েছে? কারণ এটা তো মৃত্যুবার্ষিকী ছিল, ঠিক আছে, এখানে তো মানে কাজ তো আমরা ওটাকে বলতে পারি না যে একটা মৃত মানুষের সামনে আমি জিনিস মানে তার পছন্দ মতো খাবার দাবার সাজিয়ে দিচ্ছি এবং সেটাকে আমি কোনো কাজ বলতে পারি না। হ্যাঁ, পারলৌকিক ক্রিয়া, কিন্তু সেটাকে আমি বলতে পারি না। সেটা অবশ্যই একটা মনে করা, তার সম্মান রক্ষার্থে আমরা তাকে ভক্তি ভরে মানে তাকে আমরা মনে করছি, ঠিক আছে। এছাড়া খাবারটা দেওয়া উচিত কি উচিত নয়, এটা যদি আমার পার্সোনাল মত হয় তাহলে আমি বলবো কখনোই সেটা উচিত নয়। তার কারণটা হচ্ছে এক তো সেটা করা মানে যিনি করছেন তারও একটা কষ্ট, প্লাস এইটা আরও একটা অন্যরকম ইমোশন কাজ করে যে এই খাবারগুলো তিনি খেতে পারবেন না। এটা সত্যি ভীষণ মানে প্যাথেটিক আর কি, আরও বেশি কষ্টটাকে বাড়িয়ে দেওয়া। আমাদের জীবনে মানে কি বলবো, যখন মানুষ চলে যায় তার একটা শূন্যস্থান তো থেকেই যায়, সেই শূন্যস্থানটাকে মানে এইভাবে কিন্তু পূরণও করা যায় না, হয়তো সেটাকে দুঃখ কষ্টটা আরও বেশি করে বাড়িয়ে দেওয়া হয়। পম্পির মায়ের যখন এই আগে এবছরই দেখলাম বোধহয়, আগের বছর যেটা করলো আর কি বাৎসরিক ইয়েতে, সেখানে কিন্তু প্রথম বছর তো রান্নাবান্না করে সব দিয়েছিল, তারপরে পরের বছর অনলি ফল মিষ্টি এরকমই নর্মালি কিন্তু ফল মিষ্টি এরকমই ম্যাক্সিমাম দিয়ে থাকেন, যদি যারা কিছু দেন আর কি ওভাবে মৃত মানুষের সামনে। কিন্তু ম্যাক্সিমামই এখন যেটা হয়ে গেছে শুধু ধূপ বা তাকে ফুল দিয়ে তার পুজো দেওয়া, এইভাবে মানে ফুল দিয়ে তাকে সাজানো আর কি, এইভাবেই হয়ে থাকে। কিন্তু ব্লগের জন্য বা কন্টেন্টের জন্য একদম ম্যাচিং করে শাড়ি পরে তারপরে একটা আজ বাবার কাজ, এই টাইটেলটা আমার একটু অতিরঞ্জিত লেগেছে, এবং এটাও একটু অতিরঞ্জিত লেগেছে পোশাকটা।
মানে পম্পিট ম্যাচিং করে শাড়ি না পরলেও যদি ঘরে যে পোশাকটি পরেছে বা হয়তো যেটাও নর্মাল পরে থাকে সেটা যদি পরেও দিত বা নর্মাল কোনো কালারের শাড়ি পরেও দিত, তাহলে কিন্তু জিনিসটা এতটা অতিরঞ্জিত লাগতো না। এটা কিন্তু একটু অতিরঞ্জিত লেগেছে, ঠিক আছে? কারণ যেহেতু ব্লগে এটা দেখানো হয়েছে, যেহেতু ব্লগের টাইটেলে এটা দেওয়া হয়েছে, ছবি দেওয়া হয়েছে, তো সেই অর্থে কোথাও না কোথাও তো একটা তারা ক্লিক বেট অবশ্যই এই ঘটনাটা নিয়ে তারা ক্লিক বেট দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আজ বাবার কাজ, এবং ব্যাকগ্রাউন্ডে যে মানে সরি থাম্বনেলে যে ছবিটা ছিল সেটাও আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো সেই অর্থে তো কিছু হয়নি, তাই না? একটা নর্মাল মানে একটা দিন স্পেন্ড হয়েছে এবং রাত্রিবেলা কিছু বাচ্চাদের ডেকে খাওয়া দাওয়া হয়েছে, একটা তাকে মৃত মানুষের সামনে ওই জাস্ট কিছু মানে ছবির সামনে তাকে তার পছন্দ মতো কিছু খাবার দেওয়া হচ্ছে, এইটা কিন্তু সেটা কিন্তু কাজ বা পারলৌকিক ক্রিয়া নয়, ঠিক আছে? তো টাইটেল এবং থাম্বনেলটা আমার মনে হয় অবশ্যই তো যারা ব্লগিং করে তারা তো এই জিনিসগুলোকে নিয়ে দেবে, কিন্তু কখনো কখনো আমার মনে হয় যখন নিজেদের লোক, নিজেদের মানে কি বলবো, এত কাছের সম্পর্ক, সেখানে কিন্তু এই ধরনের টাইটেল এবং এই ধরনের থাম্বনেল এবং থাম্বনেলের স্বার্থে একটা ম্যাচিং করে শাড়ি পরা, এইটা একটু অতিরঞ্জিত লেগেছে, এটাই বলার ছিল। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। এখানে কারোকে কোনো রকম হার্ট করার আমার কোনো ইচ্ছাও নেই, বা কারণ যেটা মনে হয়েছে সেটাই বললাম। আশা করি যে যা বলেছি, যেটুকু বলেছি আপনারা বুঝতে পেরেছেন। পারলৌকিক ক্রিয়াকে আমরা কাজ বলতে পারি, কিন্তু এটা যেটা দেখেছি এটা কিন্তু কোনো কাজ নয়, ঠিক আছে? তো সেজন্য টাইটেলেও ওটা দেওয়া উচিত হয়নি, এটা আমার মনে হচ্ছে। আর থাম্বনেলটাও মানে থাম্বনেলটা তো অবশ্যই যেটা শ্যুট হয়েছে সেটাই দিয়েছে, কিন্তু এতটা অতিরঞ্জিত করে একদম ম্যাচিং করে শাড়ি পরে একটু বাড়াবাড়ি লেগেছে, এটাই আর কি। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই।